হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পাপিয়া সিম্পল ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলা আমি উঠে পড়েছি। আকাশটা কত সুন্দর লাগলো তোমরা তো দেখতেই পেলে, কারণ হচ্ছে সামনেই তো শরৎকাল। তো আমি এখানে জবা ফুলগুলো ফুটে রয়েছে, তো সেই ফুলগুলো আমি তুলবো। তো দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে। আগে বেশি ফুটতো, এখন একটু কমই ফুটছে। দেখেছো কত সুন্দর লাগছে। গাছে যদি ভরা ফুল থাকে তাহলে আরও কত সুন্দর লাগবে দেখতে। আর এইখানে পাশেই দেখো লেবু গাছে দেখো কতটা বাইরের দিকে ঝুলে গেছে। তো কত লেবু ধরেছে একবার দেখো, কিন্তু এখনও ঠিক পাকেনি, কিন্তু অনেক লেবু ধরেছে, একদম গাছ ভর্তি। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক রকমের গাছ আছে। তো একদিনকে তোমাদের ব্লগে আমি দেখাবো। সেই দিনকে শুধু আমি হচ্ছে আমাদের বাড়িতে কী গাছ, ফলের গাছ, ফুলের গাছ, সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই দেখো আমি কত জবা ফুল তুলে নিয়ে এসেছি। দেখেছো কত ফুল সব এক জায়গায় করে গেছি, দারুণ লাগছে দেখতে। পুরো হচ্ছে এক হাত সব ফুলগুলো এক জায়গায় রেখে দিয়েছিলাম। অনেক সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তো জবা ফুল অনেক প্রিয়। তোমাদেরও কি জবা ফুল অনেক প্রিয়? তারা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ফুলগুলো তোলা হয়ে গেছে। তো এবার আমি ফুলগুলোকে নিয়ে সাজিতে রাখবো। মা আগেই কয়েকটা ফুল তুলে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম জবা ফুলগুলো আমিই তুলি আর তোমাদের সাথে শেয়ারও করি। তো এই দেখো কত সুন্দর লাগছে জবা ফুলগুলো একসাথে, পুরো টাটকা জবা ফুল। আর আমি সব জবা ফুলগুলো এখানে রেখেছি। ওখানে একটা পঞ্চজবা, তারপরে ঘিয়ে জবা, এই দেখো সেই ফুলগুলো তোমাদেরকে আমি ছোটো মিনি ভ্লগে দেখিয়েছিলাম। আর এই যে জবা ফুলগুলো আমি এখানে রেখে দিলাম। তো এই ফুলগুলোকে আমি এখন ছাদে নিয়ে যাব। তো ছাদে নিয়ে যাব একটু পরে। তার সাথে তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে শিবের জটা, সেই ফুলগুলো আমাদের বাড়িতেও আছে। তোমরা দেখতে চাইলে অবশ্যই বলো, আর আমি তোমাদেরকে দেখাবোই। এই দেখো কত সুন্দর লাগছে শিবের জটা ফুলগুলো। পুরো গাছ ভর্তি হয়ে গেছে, নিচেও মানে ছোটো গাছ তো সেই জন্য এতটা ঝুলে গেছে। আর এখানে দেখো কুমড়ো গাছটা যেন অজানা, মানে হচ্ছে গিয়ে পাশেই দোকান আছে, তো ওখানে বীজ ফেলে, তো সেই জন্য গাছটা বিয়ে আমাদের বাড়িতে পুরো চলে এসছে। আর এখানে দেখো কাঠগোলাপের মতো সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এই ফুলগুলো হচ্ছে কাঠগোলাপের মতনই, দেখো ভালো লাগছে দেখতে, কিন্তু আসল যেই কাঠগোলাপ ফুল সেই ফুলগুলো আরও বেশি সুন্দর। আর এইখানে দেখো ছোট্ট গাছে আমাদের এখানে লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা হয়েছে, ফুল হয়েছে একটা ছোট গাছে। এই দেখো ঝাল লঙ্কা যাকে বলে। তাহলে তোমরা তো বুঝতেই পারছো আমাদের কত রকমের গাছ আছে। তোমাদেরকে একদিন আমি ভ্লগে দেখিয়ে দেবো। সেই দিনকে ভ্লগটা করব শুধু গাছের সম্পর্কে, আমাদের বাড়ি কী কী গাছ আছে। তো আমি ফুলগুলোকে নিয়ে পুরো ছাদে চলে এসেছি। তো ফুলগুলো এখন রেখে দেবো পুজোর ঘরে। তো অন্ধকার, তো লাইটটা জ্বালাইনি সেই জন্য। তো আমি লাইট জ্বালিয়ে ফেলেছি। এই দেখো ফুলগুলো এখানে রেখে দিলাম। আর এইদিকে মা দেখো পরোটা করছে, আর আলু আর হচ্ছে ডাল দিয়ে একটা ঘুগনির মতো তৈরি করছে। আর এখানে মা পরোটা বেলছে, এই দেখো। তো এখানে মা সকালের খাবার রান্না করছে, পরোটা ভাজছে, আর অল্প কটা আছে সেইগুলো হচ্ছে মা পুরো ভেজে নেবে। তোমরাও কি এরকম পরোটা আর ডাল আর হচ্ছে আলু দিয়ে ঘুগনি দিয়ে ওরকম খেতে কি ভালোবাসো? তোমরা তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো পরোটাগুলো বলতে বলতে সব ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি এক গ্লাস গরম জল করে নিয়েছি। তো এটাকে আমি খাবো। এরপর দেখবো মা কী রান্না করে। তো মা দেখছে এবার পেঁয়াজ ছাড়াচ্ছে। তো আজকে হবে চিকেন, আর এখানে হচ্ছে শাপলা ভাজা হবে, আর ঠাকুমার জন্য মাছ। ঠাকুমা আজকে মাছ খাবে, তো সেই জন্য ঠাকুমার জন্য মাছ। আর মা এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আর আমি এদিকে সকালের খাবারটা খেয়ে নেব, পরোটা আর হচ্ছে ডাল আর আলু দিয়ে একটা ঘুগনি আর একটু মাছের ঝোল নিয়েছিলাম। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।